فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله مولانا محمد ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনাপুর হেফজুল কোরআন ও এতিমখানার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট হাদারত ওলামায়ে কেরাম, আজকের এই মাহফিলকে সফল করার জন্য
যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করেছেন, মাহফিল কমিটির সর্বস্তরের সকল দায়িত্বশীল ভাইয়েরা, অত্র প্রতিষ্ঠানের মহতারমী ও মুকররমী সর্বস্তরের সকল শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি সুজুদ, শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে এই কোরআনের কথা শোনার জন্য, কোরআনের কথা বলার জন্য একটি কোরআনওয়ালা দিল দিয়ে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করলেন। তার জন্য কি আপনারা খুশি না বেজার? আমরা সকলে জবান ছেড়ে দিয়ে মনের সমস্ত দুর্বলতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর, শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে, তাহলে সে আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহর কৃতজ্ঞতা, শুকরিয়া আমরা কখনো আদায় করে শেষ করতে পারবো? ঠিক কিনা বলেন? কখনো শেষ করতে পারবো না। এই যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, কোরআন শোনার জন্য এখানে আসার তৌফিক দান করলেন, এইভাবে আল্লাহর দেওয়া হাজার হাজার লক্ষ লক্ষ নেয়ামত আমরা ভোগ করি, সারাটি জীবন সেজদায় পড়ে থাকলেও আল্লাহর এই নেয়ামতের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার নেয়ামত গুণে গুণে শেষ করতে পারবে না। যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর নেয়ামত। এই জন্য আল্লাহর একজন পয়গম্বর সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? ওনার উপর কোন কিতাব নাজিল হয়েছে? জাবুর কিতাব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ইয়া ইলাহি লাউ আন্না লিকুল্লি শাওরাতিন মিন্নি লিসানাইনি ইউসাব্বিহানাল লাইলা ওয়ান নাহারা ওয়াদ দাহর কুল্লুহুমা কাযাইতু হাক্কা নি'মা। কি সুন্দর কথা দেখেন। তিনি বলতেন যে আমার মাথার মধ্যে যতগুলি চুল আছে, আমাদের মাথায় কতগুলি চুল আছে কেউ কি কখনো গুণে দেখছেন? বলতে পারবেন যে কত হাজার চুল আছে আপনার মাথায়? তিনি বলতেছেন যে আমার মাথায় যতগুলি চুল আছে, প্রত্যেকটা চুলকে যদি লিসা নাইনে, দুইটা জিহ্বা বানিয়ে দেওয়া হয়, এই দুইটা জিহ্বা দিয়ে যদি আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা, শুকরিয়া আমি লাইলা ওয়ান নাহার, রাত এবং দিন, ওয়াদ দাহার, যুগ যুগান্তর, কুল্লুহুমা কাযাইতু হাক্কা নি'মা, তারপর আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা, শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি প্রশংসা করার দরকার আছে কি নাই? আমরা সদা সর্বদাই বিপদে মুসিবতে যখন যে অবস্থায় থাকি আমরা আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমরা এখানে একত্রিত হয়েছি কোরআনের কথা শোনার জন্য। ঠিক কিনা? কোরআন থেকে আমরা কথা শোনার, সুন্নাহ থেকে আমরা কথা শোনার চেষ্টা করব। কারণ কোরআন হলো এক সম্মানিত কিতাব, আর এই কিতাব যে তেলাওয়াত করে, এই কিতাব যে শ্রবণ করে, যে বলে, তার সম্মান মর্যাদা আকাশচুম্বী হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ এই কিতাবটা কি? একটা সম্মানিত কিতাব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই কিতাবের সাথে যে সম্পর্ক রাখবে, সে রিক্সাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, সে দিনমজুর হোক, সে জুতা সিলাই করে ভাত খায়, ওই ব্যক্তি হোক, কোনো অসুবিধা নাই। কোরআনের সাথে সম্পর্ক রাখলে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ কি বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কিতাব একটি সম্মানিত, একটি মর্যাদাবান কিতাব। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই কিতাবের কেমন সম্মান, এই কিতাবের কেমন মর্যাদা, এই পৃথিবীর মধ্যে মানুষের যত বক্তব্য আছে, যত মানুষের লেখনী আছে, যত বই আছে, যত বক্তৃতা আছে, বিবৃতি আছে, এই সকল কিছুর উপরে আল্লাহর কালামের মর্যাদা ততটাই বড়। স্বয়ং মাখলুকাতের উপরে আমার আল্লাহর সম্মান মর্যাদা যত বড়। সুবহানাল্লাহ। বুঝছেন? মানুষের যত বক্তব্য, লেখনী, যত কিতাব আছে, যত বই আছে, এই সকল কিছুর উপরে এই কালামের মর্যাদা, এই কোরআনের মর্যাদা ততটাই বেশি। স্বয়ং মাখলুকাতের উপরে আল্লাহর সম্মান মর্যাদা যতটা বেশি। আল্লাহু আকবার। সেই কিতাব থেকে ইনশাআল্লাহ আমরা কথা শুনবো তো? আপনারা উঠা বসা করবেন?
আমরা বিনা প্রয়োজনে জরুরত ব্যতীত আমরা কেউ উঠা বসা করব না। আমরা একেবারে মাহফিলের শেষ পর্যন্ত আমাদের প্রধান তাফসির কারক ইনশাল্লাহ শীঘ্রই তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা মুনাজাত দিয়ে দোয়া করে ইনশাল্লাহ এখান থেকে বিদায় হব, ঠিক কিনা বলেন? মাহফিল 50% শুনে কারা কারা চলে যাবেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হুঁশ ঠিক আছে আপনাদের। তাহলে 100% মাহফিল শুনে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন শোনার, কোরআন বুঝার তৌফিক দান করে, সকলে পড়ুন আমিন। সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে সূরা আনকাবুত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? আনকাবুত। আল্লাহ তাআলা বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে তোমরা মানুষেরা কি চিন্তা করো, এই ধারণা করো, মুখে তোমরা ঈমানের দাবি করো, আর আমি আল্লাহ মুখে ঈমানের দাবি করলেই ছেড়ে দেব, তোমাদেরকে পরীক্ষা করব না। তোমরা কি এই চিন্তা করো, এই ধারণা করো? এই কথাটি বলছেন কে? কে বলেছেন? তার মানে হলো নিজেকে মুসলিম দাবি করলে, নিজেকে ইমানদার দাবি করলে তার জীবনে পরীক্ষা অনিবার্য, ঠিক কিনা? আপনারা সবাই এখানে ইমানদার কিনা? নিজেকে মুসলিম পরিচয় দেন কিনা? তাহলে আমাদের কাছ থেকে আল্লাহ কি নিবেন? পরীক্ষা নিবেন। কারণ পরীক্ষাবিহীন কখনো ভালো ছাত্র পরিচিতি লাভ করতে পারে না। পরীক্ষাবিহীন কখনো ভালো ছাত্র নির্বাচন করা সম্ভব নয়। পরীক্ষার মাধ্যমে ভালো ছাত্র নির্বাচন করা সম্ভব, ঠিক কিনা বলেন? ক্লাসের একজন ছাত্র সে যদি বলে আমি খুব ভালো ছাত্র, তাকে ততক্ষণ পর্যন্ত ভালো ছাত্র বলা যাবে না যতক্ষণ পর্যন্ত পরীক্ষা দিয়ে সে সফল না হয়। পরীক্ষা দেওয়ার পরে বোঝা যাবে সে ভালো নাকি কি মন্দ, ঠিক কিনা? তেমনিভাবে আল্লাহ তাআলা তিনি দেখতে চান আমরা কারা কথার দাবিতে ঠিক আর কারা কথার দাবিতে বেঠিক, কারা কথা এবং কর্মে আমরা ঠিক আছি, এটা আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। পরীক্ষাবিহীন কখনো ভালো মান্দা হওয়া যায় না। পরীক্ষাবিহীন যেমনিভাবে কোনো ভালো ছাত্র হওয়া যায় না, পরীক্ষাবিহীন কখনো জান্নাত পাওয়া যায় না, পরীক্ষাবিহীন কখনো আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায় না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরাম, আর এই পরীক্ষার ধরন কি হবে, এই পরীক্ষার উপকরণ কি হবে, এই পরীক্ষার সাবজেক্ট কি হবে, তাও আমার আল্লাহ বলে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সবাই আয়াতটা পারেন কিনা আপনারা? আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করবেন? তোমার পরীক্ষার বিষয়টা কি হতে পারে, সাবজেক্টটা কি হতে পারে, উপকরণ কি হতে পারে, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। ভয়, ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। এখন ভয় আমাদের দিলে আছে কি নাই? সবার দিলে ভয় আছে, বিভিন্ন রকম ভয় আমাদের দিলের মধ্যে লালন হয়। তাই আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়া। তার মানে তোমার জীবনে এমন পরীক্ষা আসবে, তুমি ইসলামী আন্দোলন করো, কোরআনের কথা বলো, ইসলামের কথা বলো, তুমি শুধু সৎ কাজের আদেশ করো না, বরং অসৎ কাজের নিষেধ করো, অন্যায়ের প্রতিবাদ করো। কোরআনকে অবমাননা করা হলে তোমার সহ্য হয় না, ইসলামকে অবমাননা করলে তোমার সহ্য হয় না, নবীকে কটূক্তি করলে তোমার সহ্য হয় না, আল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমার সহ্য হয় না। তাই তুমি প্রতিবাদ করো, আন্দোলন করো, ইমানের দাবি নিয়ে ইমানের দাবি পূরণ করার জন্য রাজপথে তুমি নেমে যাও। আর তোমার সমাজের, তোমার এলাকার কিছু মানুষ, তাদের এটা সহ্য হয় না, আছে কি নাই? আছে কি নাই? তোমার এলাকার মানুষের সহ্য হয় না। এমন কিছু মানুষ আছে তারা বলে কেন এত কিছু কি দরকার, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, কোরআনকে অবমাননা করা হলো, নবীকে কটূক্তি করা হলো, মুসলমানদের উপরে নির্যাতন করা হলো, এত কেন মিছিল মিটিংয়ের কি দরকার, প্রতিবাদের কি দরকার? আমরা তো মুসলমান, নামাজ আদায় করি, আছে কি নাই বলেন? প্রিয় ভাইয়েরাম, যখন তাদের সহ্য হবে না, তারা বলবে ইসলামটাকে টেনে কেন তোমরা রাজপথে আনো? ইসলাম তো মসজিদের মধ্যে থাকবে, আর কোথাও ইসলাম যাওয়ার সুযোগ নাই। কেন টেনে তোমরা ইসলামকে বিভিন্ন সংস্থা, বিভিন্ন জায়গায় তোমরা ইসলামকে টেনে আনো? যখন আপনার কাজের উপরে তারা সন্তুষ্ট হবে না, তখন আপনার জন্য ধমক, আপনার জন্য ভয় আছে কি নাই? আছে কি নাই? আপনাকে ধমক দিবেন, আপনাকে হুমকি দিবেন, গালি দিবে, অশ্লীল ভাষায় কথা বলবে, আর এই ভয় নিয়া
এই চিন্তা নিয়ে সমাজের মধ্যে আপনাকে চলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরাম, এইভাবে ভয় দিয়া, ক্ষুধা দিয়া তোমার ব্যবসা চলে যাবে, চাকরি চলে যাবে, তোমার ফসল ফল ফলাদি নষ্ট হয়ে যাবে, তুমি ক্ষুধায় কষ্ট পাবা, তুমি তৃষ্ণায় কষ্ট পাবা, এমনকি নিজের জীবনটা দিয়াও রব্বুল আলামিন তোমার কাছ থেকে পরীক্ষা নেবেন। আর একজন মুমিন, একজন ইমানদার কখনো সে হতাশ হবে না, কখনো সে চিন্তিত হবে না, সে একমাত্র ভরসা করবে কার উপরে? কার উপরে? তাহলে এই ধরনের পরীক্ষার কথা কি আমি বলছি? কে বলছেন? আল্লাহই তো বলেছেন তোমাদেরকে আমি এই ধরনের পরীক্ষা করব, কারণ তোমাদের অতীতের যে মানুষগুলো পৃথিবীর মধ্যে এসেছে আমি আল্লাহ তাদেরকেও এইভাবে পরীক্ষা করেছি, ঠিক কিনা বলেন? সূরা হাজের মধ্যে আল্লাহ কি বলে দেখেন, যারা এটা দাবি করেছে আল্লাহ আমার রব, এটা দাবি করার কারণে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের জায়গা জমিন থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, বাড়ি থেকে বের করা হয়েছে। অপরাধ একটাই ছিল, তাদের অপরাধ একটাই ছিল, সেটা হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই ছিল, দোষ একটাই ছিল, মহাপরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহকে রব হিসেবে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে মানা, এটাই ছিল তাদের অপরাধ। আর এই অপরাধের কারণে বাড়ি থেকে, ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, এই জন্য পরীক্ষা ইমানদারের জীবনে আসবে, পরীক্ষা করবেন, যাচাই করবেন আল্লাহ তাকে। কারণ এই পৃথিবীর মধ্যে আমরা সম্পদ কামানোর জন্য আমরা আসি নাই, ক্ষমতার জন্য আমরা আসি নাই, পদ পদবীর জন্য আমাদেরকে পাঠানো হয় নাই। হাজার কোটি কোটি টাকার মালিক হবে, সম্পদ নিয়ে প্রতিযোগিতা করবে, আল্লাহ এই উদ্দেশ্যে, এই মিশন এবং ভিশন দিয়ে আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠানো হয় নাই। আল্লাহ কেন আমাদেরকে জীবন দিলেন, কেন তিনি আমাদেরকে মরণ দিলেন? কোরআনুল কারীম আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, তিনি সেই সত্তা যিনি জীবন দান করেছেন আর জীবনটাকে মৃত্যুর মাধ্যমে খতম করেছেন। কেন জীবন দিলেন, কেন মরণ দিলেন? তার একটাই কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কার আমল ভালো, কার আমল মজবুত, কার ঈমান মজবুত, আমি আল্লাহ সেটা দেখতে চাই, আমি আল্লাহ সেটা পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে জীবন এবং মৃত্যু কেন দিলেন? তোমাদের মধ্যে কার ঈমানটা ভালো, সতেজ, মজবুত, তোমরা কি তাকওয়াবান, কে সঠিক মুসলিম, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? জীবন এবং মরণ। আপনারা কি কথা বুঝেন ভাই? কথা কি বোঝা যায়? কষ্ট হয়? একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরাম, এই পৃথিবীর মধ্যে এই জন্য যারা ঈমানদারের দাবি করবে তাদের উপর জুলুম নির্যাতন আছে কি নাই? আজকে দেখেন ভারতের ত্রিপুরায় মুসলমানদের উপরে নির্মম নির্যাতন হচ্ছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদে আগুন দেওয়া হচ্ছে, কোরআন পুড়িয়ে দেওয়া হচ্ছে। চীনের উইগরের মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে। কেন নির্যাতন হলো, কেন অত্যাচার তাদের উপরে হচ্ছে? কারণ তারা মুসলিম, তারা ইমানদার। ওই চীনের মানুষগুলো, ভারতের ত্রিপুরার মানুষগুলো তারা খোঁজে না কে আহলে হাদিস করে, কে হানাফি, কে চরমনাই, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, তারা এগুলি খোঁজে না। তারা শুধু খুঁজে খুঁজে দেখে কে মুসলিম, কে নিজেকে ইমানদার দাবি করে, আর তার উপরে নির্মম নির্যাতন তারা আরম্ভ করে, ঠিক কিনা? আমি মিথ্যা বলছি ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে সকল নবী রাসূল তারা পরীক্ষা দিয়েছেন কিনা? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা যারা দিয়েছিলেন তারা হলেন নবী এবং রাসূলগণ। সবচেয়ে বেশি পরীক্ষা তারা দিয়েছে। আর তাদের মধ্য থেকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? তিনি আমাদের কি হন? আমাদের কি হন? মুসলিম জাহানের পিতা। এত বেশি পরীক্ষা আল্লাহ তাকে ঈমানি পরীক্ষা করেছেন। যতগুলো পরীক্ষা আল্লাহ তার কাছ থেকে নিয়েছেন, সব পরীক্ষা তিনি ইতমাম হয়েছেন, কামিয়াব হয়েছেন। সুবহানাল্লাহ। অনেকগুলি পরীক্ষা আল্লাহ তাকে করেছেন। আল্লাহু আকবার। কঠিন কঠিন পরীক্ষা। সকল পরীক্ষা পাশ করার পরে
আল্লাহ ঘোষণা করলেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আমার খলিল ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা আমি তার কাছ থেকে নিয়েছিলাম সব পরীক্ষায় আমার খালিল ইতমাম করেছে, পাশ করেছে। আমি ঘোষণা দিয়ে দিলাম ওগো আমার খালিল ইব্রাহিম, তামাম বিশ্ববাসীর জন্য তোমাকে আমি আল্লাহ নেতা বানাইয়া দিলাম। দেখছেন অনেকগুলি পরীক্ষা, এই অনেকগুলো পরীক্ষা থেকে একটা পরীক্ষা আমি আপনাদেরকে বলবো, সংক্ষিপ্তভাবে আমি বলবো এই কারণে আলোচনাটা বোঝার জন্য। সেটা হলো আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেই পরিবারটা ছিল মুশরিক। কি পরিবার? মুশরিক, মূর্তি পূজা করত, ঠিক কি না? মুশরিক পরিবারে জন্মগ্রহণ করলেন। তিনি যখন পৃথিবীতে আসলেন তার বাবা মহা খুশি যে আমার সন্তান আমার মতো মূর্তি বানাইয়াম, এই মূর্তিগুলি বাজারে নিয়ে বিক্রি করবে, আমার বংশের হাল ধরবে, আমার ঐতিহ্য রক্ষা করবে, মূর্তির পূজা করবে, মূর্তিগুলি বাজারে নিয়ে বিক্রি করবে। বাবা মহা খুশি। কি বাবা মহা খুশি, পরিকল্পনা করে রেখেছে ইব্রাহিম আমার ঐতিহ্য রক্ষা করবে। অপরদিকে আমার আল্লাহ তিনি পরিকল্পনা করে রেখেছেন ইব্রাহিম নবীকে দিয়া মূর্তি ভাঙাবেন। আল্লাহু আকবার। ও সোনাপুরের ভাইয়েরাম, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই খালেকের পরিকল্পনা বড় না মাখলুকের পরিকল্পনা বড়? খালেকের পরিকল্পনা বড়। সেই দিন তার বাবা এই পরিকল্পনা করে রেখেছেন কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে, আর আমার আল্লাহর পরিকল্পনা কামিয়াব হয়েছে, সফল হয়েছে। সুবহানাল্লাহ। আজও যারা ইসলাম নিয়ে কোরআন নিয়ে সমগ্র বিশ্বে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রোলার যারা চালিয়ে যাচ্ছে, যারা ইসলামকে ঠেকাবার জন্য, ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, নিস্তব্ধ করে দেওয়ার জন্য যারা পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, তাদের সমস্ত পরিকল্পনা একদিন না একদিন নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর আমার আল্লাহর পরিকল্পনা, ইমানদারদের পরিকল্পনা এই পৃথিবীর মধ্যে সফল হয়ে যাবে, ঠিক কি না? কোনো সন্দেহ আছে ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবাকে বিভিন্নভাবে বুঝালেন। মনোযোগ কি আছে না গেছে? মনোযোগ কি আসেনি ভাই? কে আসলো কে গেল ওই দিকে তাকাবে না, আমার দিকে তাকাবে। আমার সময় কম, আমাকে মাত্র 1 ঘন্টা সময় দিছে। প্রিয় ভাইয়েরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবাকে এতভাবে বুঝালেন যে বাবা তোমরা মূর্তি বানায়া ওই মূর্তির সামনে মাথা নত করো, মূর্তিকে তোমরা দেবতা হিসেবে গ্রহণ করো, তোমরা যে কাজটি করো এটা আল্লাহর সাথে তোমরা বিদ্রোহী করো, আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, কোরআনের ভাষায় আল্লাহ কি বলেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহু আকবার। আল্লাহ কুরআনুল কারীমে বলেন ইব্রাহিম নবী তিনি তার বাবা আজরকে বলেছিলেন। ইব্রাহিম নবীর বাবার নাম কি? কি নাম? আজর। তার বাবা আজরকে বলেছিলেন ও আমার বাবা, তুমি তোমার কওম, তোমার জাতি, তোমরা যে মূর্তি পূজা করো, আসনাম মানে কি? মূর্তি। তোমরা যে মূর্তি পূজা করো, যে মূর্তিকে তোমরা নিজে বানায়া আবার এর সামনে মাথা নত করো, আমি দেখতে পাচ্ছি তোমরা সুস্পষ্টভাবে গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে ডুবে আছো। আল্লাহু আকবার। বাবাকে বুঝালেন, বাবা বুঝে নাই। মাকে বুঝালেন, মাও বুঝে নাই। সবাইকে বুঝাতে ব্যর্থ হলেন। সমাজের পরিবারের মানুষগুলো ইব্রাহিম নবীর বিরুদ্ধে চলে গেল, মাও তার বিরুদ্ধে চলে গেল, সমাজের মানুষগুলো তার বিরুদ্ধে চলে গেল। প্রিয় ভাইয়েরা, এক পর্যায়ে ইব্রাহিম নবী তিনি সিদ্ধান্ত নিলেন যে তোমাদেরকে মূর্তি ভেঙে আমি তোমাদেরকে শিক্ষা দেব, তোমাদেরকে আমি নসিহত করব, উপদেশ দেব। মূর্তি ভেঙে, এখানে ভুল বুঝার কিন্তু সুযোগ নাই যে ইব্রাহিম নবী মূর্তি ভাঙছে, আমরা হিন্দুদের মন্দিরে ঢুকে মূর্তি ভাঙবো। ইসলাম কখনো আমাদেরকে শিক্ষা, কারণ ইসলাম হলো মানবতার ধর্ম, ঠিক কিনা? ইসলাম প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কারণ আল্লাহ তো বলে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারা তাদের ধর্ম নিয়া, তাদের উপাসনালয়, গির্জা নিয়া, মন্দির নিয়া তারা থাকবে। তোমরা খবরদার তাদের মন্দিরের মধ্যে, তাদের ধর্মীয় উপাসনালয় গিয়ে মূর্তিকে তোমরা গালি দিও না।
কারণ হলো তারা না বুঝে তোমার রবকে, তোমার আল্লাহকে কি করবে? গালি দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম নবী সেই দিন মূর্তি ভাঙার উদ্দেশ্য কী ছিল? তিনি মূর্তি এই কারণে ভাঙেন নাই যে মূর্তি ভাঙলে তারা আর মূর্তি পূজা করবে না, এই উদ্দেশ্যে তিনি ভাঙেন নাই। বরং তিনি মূর্তি ভেঙে তাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন, উপদেশ দিতে চেয়েছিলেন। কারণ মূর্তি ভাঙলে কখনো মূর্তি পূজা বন্ধ হয় না, মূর্তি ভাঙলে কখনো মূর্তি পূজা চিরতরে বন্ধ হয় না। 2 ঘন্টা পরে, 1 দিন পরে তারা আবার আরো ভালোভাবে মূর্তি বানায়া তার গোলামি করবে, তার ইবাদত করবে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবী সেই দিন তাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন, নসিহত করতে চেয়েছিলেন, ও আমার জাতির মানুষেরা, ও আমার কওমের মানুষেরা, আমি মূর্তি ভেঙে যে মূর্তির গলার মধ্যে আমি অস্ত্র ঝুলিয়ে রাখলাম, কুঠার ঝুলিয়ে রাখলাম, লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। প্রিয় ভাইরা, ইব্রাহিম নবী জাতির লোকদেরকে বলেছিলেন যে মূর্তি নিজেকে সেভ করতে পারে না, অন্যের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করতে পারে না, বাঁচাতে পারে না। কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে, ওই কঠিন বিভীষিকাময় কিয়ামতের মাঠে আল্লাহর আযাব গজব থেকে কিভাবে মূর্তি তোমাদেরকে বাঁচাবে, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহু আকবার। যে মূর্তি নিজেকে বাঁচাতে পারে না, তোমরা নিজেরা বানাইয়া ওর সামনে মাথা নত করো। কাল কিয়ামতের দিন, ওই মুসিবতের দিনে এই মূর্তি তোমাকে কিভাবে বাঁচাবে, এই শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম নবী মূর্তি ভেঙেছেন। কি কথা বুঝেন নাই ভাই? এই কথা কি বোঝা যায়? প্রিয় ভাইয়েরা, কিন্তু তারা নসিহত গ্রহণ করে নাই, উপদেশ গ্রহণ করে নাই, উল্টা বুঝেছে। তারা বলল, ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয় যে কাজটি করেছে সেই হলো জালেম। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী জালেম না মানবতার বন্ধু? তিনি কি জালেম না মানবতার বন্ধু? মানবতার ত্রাণকর্তা, মানবতার বন্ধু। ঠিক কিনা বলেন? জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবার জন্যই পৃথিবীর মধ্যে নবী রাসূলরা এসেছেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই খবর চলে গেল নমরুদের কাছে। কার কাছে? তৎকালীন সুপার পাওয়ার রাষ্ট্রপ্রধান নমরুদ, তার কাছে খবর চলে গেল। কত বড় কঠিন পরীক্ষা একটু চিন্তা করেন। হকের পক্ষে, আল্লাহর পক্ষে, তাওহীদের পক্ষে একা একজন মানুষ। নমরুদের কাছে খবর চলে গেল। নমরুদ ইব্রাহিম নবীকে তালাশ করলো, ইব্রাহিম নবীকে ডাকলো, তার রাজদরবারে নিয়ে গেল। তার রাজদরবারে বিভিন্ন রকমের তর্ক বহস হলো। কোনোভাবে ইব্রাহিম নবী তাদের কাছে মাথা নত করেন নাই। তিনি শিরকের সামনে মাথা নত করেন নাই। তাওহীদবাদী ছিলেন, তাওহীদের পক্ষে ছিলেন, আল্লাহর একাত্মবাদী ছিলেন। কোনোভাবেই যখন নমরুদ ইব্রাহিম নবীকে কথায় আনতে পারে নাই, সর্বশেষ সে সিদ্ধান্ত গ্রহণ করলো ইব্রাহিম নবীকে সে হত্যা করবে। কি করবে? হত্যা করবে। ইব্রাহিম নবীকে আর জীবিত রাখবে না, তাকে মেরে ফেলবে। কারণ আমরা দেখেছি ভাই, অতীত থেকে পৃথিবীর মধ্যে যত স্বৈরা শাসক এসেছে, যত বিদ্রোহী পৃথিবীর মধ্যে এসেছে, কাফের মুনাফিক এসেছে, জালিমরা পৃথিবীর মধ্যে অতীত থেকে যত এসেছে, তারা যখন ইমানদারদের সাথে যুক্তি তর্কে যখন তারা পারে না, তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করে, ওকে ধরো, ওকে মামলা দাও, ওকে জেলখানায় ঢুকাও। ঠিক না প্রিয় ভাইয়েরা? সেই দিন সে সিদ্ধান্ত গ্রহণ করলাম ইব্রাহিম নবীকে হত্যা করা হবে। অপরাধ কি ছিল? অপরাধ কি ছিল? নিজেকে ইমানদার পরিচয় দিয়েছেন, তাওহীদবাদী পরিচয় দিয়েছেন, তাদের কথাই তিনি আপোষ করেন নাই, তাদের কাছে মাথা নত করেন নাই। এটাই ছিল তার অপরাধ। তারা ইব্রাহিম নবীকে হত্যা করবে। বিশাল আগুনের স্তূপ তৈরি করা হলো। দীর্ঘদিন পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করলো, আগুনকে উত্তাল করলো। ইব্রাহিম নবীকে একটু পরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। একটু নিজের বিবেককে প্রশ্ন করেন ভাই, এই যে আপনারা এখানে যারা এসেছেন, যদি আপনার সামনে এমন কিছু মৃত্যুকূপ তৈরি করা হয় যে একটু পরে আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে, আপনাকে গুলি করে হত্যা করা হবে, 1 বোতল বিষ আনা হয়েছে, একটু পরে আপনাকে বিষ পান করানো হবে, আপনার কাছে তখন কেমন মনে হবে? কেমন মনে হবে বলেন? তখন মানুষটা চিন্তিত হয়ে পড়বে। যদি দুর্বল ইমানদার হয়, সে ইমান হারা হয়ে যাবে। ইব্রাহিম নবী এত মজবুত ইমান ছিল, এমন শক্তিশালী ইমান ছিল, যত রকমের ভয় তারা তাকে দেখিয়েছে, তিনি ওই জালিমদের কাছে, নমরুদের কাছে তিনি মাথা নত করেন নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরাম, তিনি আগুনে পড়ার 1 মুহূর্ত আগ পর্যন্ত তিনি ইমান হারা হন নাই। ইমানের উপরে ইস্তেকামত ছিলেন, দৃঢ় ছিলেন, মজবুত ছিলেন। নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল,
আগুনের মধ্যে ফেলে দিল। ইমানি পরীক্ষায় তিনি পাশ করলেন, ইমানি পরীক্ষায় পাশ করলেন, আগুনের মধ্যে ফেলে দিল। আমার আল্লাহ ইব্রাহিম নবীর এই ত্যাগ এবং কোরবানি, তার ইমানের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাজি খুশি হয়ে আগুনকে ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর ইমানের চেতনা দেখেন, ইমানের উপরে অটল মজবুত এই দৃঢ় মনোবল দেখে আমার আল্লাহ তাআলা এত বেশি খুশি হলেন, এত বেশি আনন্দিত হলেন, এত বেশি রাজি খুশি হলেন, আগুনকে অর্ডার করলেন, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তি আর আরামদায়ক তুমি হয়ে যাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ইমান এমন একটা অস্ত্র, ইমান এমন একটা হাতিয়ার, এমন একটা দৌলত, ইমানকে কোনো আগুন পোড়াতে পারে না, কোনো পানি গলাতে পারে না। ইমান এমন একটা মজবুত, ইমান এমন একটা হাতিয়ার, ঠিক কিনা বলেন? আমাদেরকে সেই ইমান লালন করার দরকার আছে কিনা? আছে কিনা বলেন? প্রিয় ভাইরা, যে আগুনের কাজ হলো সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাইভস্ম করে ফেলা, ঠিক কিনা? আগুনের বৈশিষ্ট্য কি? সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাইভস্ম করে ফেলা। লোহা দিলে লোহা হজম করে ফেলে, কাঠ দিলে কাঠ হজম করে ফেলে, কিন্তু ইব্রাহিম নবী নরম তুলতুলে একজন মানুষের একটা ফসম আগুন পোড়াতে পারে নাই। আল্লাহু আকবার। দেখছেন? আল্লাহু আকবার। ইমান এমন একটা দৌলত, কোনো মানুষ তার সম্পদ নাই সে জাহান্নামে যাবে না, সম্পদ আছে সে জাহান্নামে যাবে না। জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হবে ইমান থাকা আর না থাকা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমানের পথে দৃঢ় ছিলেন, মজবুত ছিলেন, অটল ছিলেন। ওই আগুনকে রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সে আল্লাহ এখনো আছে কি নাই বলেন? সে আল্লাহ এখনো আছে না নাই? ওই আগুনকে আল্লাহ এখনো জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন কিনা? শুধু আমাদের দরকার ইব্রাহিম নবীর মতো ইমান। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, আজ যদি হয় কারো ইমান ইব্রাহিমের মতো বিদ্যমান, অগ্নিকুণ্ড খুবসুরত হতে পারে গুলিস্তান। আল্লাহু আকবার। আমরা ইব্রাহিমের সন্তান, তিনি আমাদের বাবা যে আদর্শ রেখে গেছেন, যে তাওহীদবাদী তিনি ছিলেন, যে ইমানদার ছিলেন, আমরা যদি আমাদের বাবার আদর্শ গ্রহণ করি, আমাদের বাবার ইমান আমরা লালন করি, আমরা যদি তাওহীদের পক্ষে থাকি, আমরা যদি ইসলামের পক্ষে থাকি, আমরা যদি কোরআনের পক্ষে থাকি, ইমানওয়ালাদের পক্ষে থাকি, ইমান লালন করি, তাহলে ইব্রাহিম নবীর মতো আজও আমাদের উপরে বিপদ আসার সম্ভাবনা আছে কি নাই? আছে কি নাই? প্রিয় ভাইয়েরা, কোনো মানুষ যদি ইব্রাহিম নবীর মতো ইমান ধারণ করে, আমাদের বাবার মতো যদি আমরা ইমান ধারণ করি, কোরআনের পক্ষে থাকতে গিয়া, তাফসীর মাহফিলের পক্ষে থাকতে গিয়া, ইমানদারের পক্ষে থাকতে গিয়া কোরআন অবমাননা করে, ইসলাম অবমাননা করে, নবীকে কটূক্তি করে, মুসলমানদের উপরে নির্যাতন করে, কোনো মানুষ যদি এই সমাজের পক্ষে থাকার কারণে তার জন্য যদি হত্যার অর্ডার হয়ে যায়, ফাঁসির অর্ডার হয়ে যায়, মনে রাখবেন ভাইয়েরা, কোনো মানুষের জন্য যদি ফাঁসির অর্ডার হয়ে যায়, ওই মানুষটা যখন ইব্রাহিম নবীর মতো দৃঢ় মনোবল রাখবে, ইমানের উপরে অবিচল থাকবে, ইমানের উপরে ইস্তেকামত থাকবে, লোকটাকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হবে, কোন দিকে? ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হবে, একটু পরে তাকে ফাঁসি দেওয়া হবে। আমি মনে করি প্রিয় ভাইয়েরা, ওই মানুষটা যদি আল্লাহর উপরে আস্থা রাখেন, ইমান যদি না হারায়, যদি সে ভয় না পায়, আল্লাহর উপরে আস্থা রাখে, আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, ইমানের চেতনা ইমান নিয়ে যদি উদ্বুদ্ধ থাকে, ইস্তেকামত থাকে, লোকটাকে যখন ফাঁসির মঞ্চে উঠানো হবে, তার মাথার মধ্যে জমটুপি যখন পরিয়ে দিবে, ওই ফাঁসির মঞ্চে উঠানোর পরে যখন তার গলার মধ্যে ফাঁসির রশি লাগাইয়া দিবে, আল্লাহর কসম করে বলি, যদি ইমান ঠিক রাখতে পারে, ওই ফাঁসির রশিটাকে ফুলের মালা বানায়া আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করে নিয়ে যাবে। ঠিক না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আসেনি ভাই? কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু
ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر সবাই এই আয়াতটা পারেন কিনা আল্লাহ কি বলছে দেখেন নিশ্চয়ই যারা এই কথার উপরে ইস্তেকামত আছে কোন কথা আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহকে ছাড়া আমি কাউকে ভয় পাই না আল্লাহকে ছাড়া আমি কাউকে মানি না মানব না ঠিক কিনা বলেন যেই ব্যক্তি ঈমান গ্রহণ করে তাওহীদের যেই বাক্য তাওহীদের যে হেডলাইন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে যে অটল থাকবে মজবুত থাকবে এই কালেমার যে দাবি সম্পূর্ণ দাবি যেই ব্যক্তি মেনে নিবে ওই ব্যক্তি যখন বলবে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব জীবনের সব ক্ষেত্রে আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই কোনো সংবিধানদাতা নাই যে মানুষটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কথার উপরে ইস্তেকামত থাকবে কি থাকবে ইস্তেকামত থাকবে দৃঢ় থাকবে শক্তিশালী হয়ে ঈমানকে লালন করবে ওই ব্যক্তির যখন মৃত্যু হবে তার মৃত্যুটা যদি পাশিতে হয় তার মৃত্যু যদি গুলি করে হয় তাকে যদি বিষ পান করিয়ে মৃত্যু দেওয়া হয় শ্বাসরুদ্ধ করে তাকে মৃত্যু দেওয়া হয় গরম তেলের মধ্যে তার মৃত্যু হয় তার মৃত্যু যদি আগুনের মধ্যে হয় আর জীবনের এই শেষ মুহূর্তে যদি ঈমান না হারায় ঈমান নিয়ে থাকে আমার আল্লাহ বলেন মৃত্যুর সময় আমি আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতা প্রেরণ করি ওই ফেরেশতা এসে ওই লোকটার সামনে বলে ও আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা হাজার হাজার বছর আগে আল্লাহ তোমার সাথে করেছেন দেখছেন ভাই আপনারা বলেন একটা লোকের সামনে যদি মৃত্যুর সময় মনে করেন এই যে আমরা এখানে যারা আছি আমাদের মৃত্যুর সময় যদি এমন কোনো মেসেজ আল্লাহ আমাদেরকে দেন আসমান থেকে ফেরেশতা পাঠান আপনার আশেপাশে আব্বা আম্মা বসে আছে আপনার আত্মীয় স্বজন বসে আছে কেউ ফেরেশতা দেখে না কিন্তু এখন আপনার মৃত্যু হবে আপনার মৃত্যু হয় পাশিতে হবে নয় যে কোনো কারণে আপনাকে মানুষ মৃত্যু দিবে এখন আপনাকে মেরে ফেলবে ওই ফেরেশতারা এসে যদি কোনো মানুষকে তাকে আশ্বস্ত করে তাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আর জান্নাতটা যদি তার সামনে এইভাবে তুলে ধরে আপনারা বলেন ওই লোকটা জান্নাতের দিকে তাকাতে তাকাতে হাসতে হাসতে তার জীবনটা বের হয়ে যাবে সে কল্পনা করতে পারবে না মৃত্যু তার কখন হয়ে গেছে আল্লাহু আকবার ঠিক কিনা বলেন এমন মৃত্যু আমরা চাই কি চাই না এমন মৃত্যু আমরা চাই কি চাই না কারণ মৃত্যু তো আমাদের একদিন আছে ভাই আমরা কিছু মানুষ মনে করি কি জানেন যে মনে হয় স্বাভাবিকভাবে মৃত্যু হলে মনে হয় কোনো কষ্ট নাই ঠিক কিনা কারণ একটা মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত তার একটু পরে মৃত্যু হবে সে ঠোঁট নাড়াবার শক্তি থাকে না তার মানে এটা নয় যে তার কোনো কষ্ট কি হয় না সে যদি ইমানদার হয় তার হিসাব ভিন্ন কিন্তু একজন জালিম একজন কোরআন বিরোধী ইসলাম বিরোধী তার মৃত্যুর সময় কি পরিমাণ যে তার ব্যথা অনুভব হয় কি পরিমাণ কষ্ট সে পায় যদি সে আবার ফিরে আসতে পারতো এই দুনিয়ার বুকে তাহলে এর বর্ণনা আপনাদেরকে সে দিতে পারতো ঠিক কিনা কিন্তু পৃথিবীর মধ্যে তার ফিরে আসার কোনো সুযোগ আছে এই জন্য প্রিয় ভাইয়েরা একজন ইমানদারের সামনে যদি এইভাবে জান্নাতটা তুলে ধরা হয় আর ওই লোকটা জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে নাজ নেয়ামত দেখে দেখে হাসতে হাসতে তার জীবনটা চলে যায় সে সামান্য পরিমাণ টেরও পায় না সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা এই জন্য এই পৃথিবীর মধ্যে নবী রাসূলগণ এত বেশি পরীক্ষা দিয়েছেন তার মধ্যে সাইয়েদনা ইব্রাহিম তিনি এত কঠিন পরীক্ষা দিয়েছেন সব পরীক্ষায় তিনি পাশ করেছেন আর অনাগত যত মুসলিম যত ইমানদার পৃথিবীর মধ্যে আসবেন সবার জন্য ইব্রাহিম নবী সেই দৃষ্টান্ত রেখে গেছেন সুবহানাল্লাহ ঠিক কি না সম্মানিত ভাইয়েরা এই পৃথিবীর মধ্যে শুধু ইব্রাহিম নবী নন বরং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটার কি অপরাধ ছিল যে নবী ছিলেন মাসুম যেই নবীজি ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী সবচেয়ে বেশি নম্র ভদ্র বিচক্ষণ মানুষ যে মানুষটা এত বেশি দয়ালু ছিল সে মানুষটার উপরে আরবের কাফেরগুলো মুনাফিকগুলো কত নির্মম নির্যাতন বিশ্ব নবীর উপরে চালিয়েছে ঠিক না কত নির্যাতন বিশ্ব নবীর উপরে করা হলো তিনটি বছর আমার নবীজিকে
শিয়া বিয়া আবি তালেবের তারা ঢুকিয়ে রাখলো অন্যায়ভাবে, নবীজিকে এত বেশি কষ্ট দিল, নির্যাতন করলো। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমার নবীজি তিনি কি সন্ত্রাস ছিলেন? নাউজুবিল্লাহ। তিনি কি চাঁদাবাজ ছিলেন? তিনি কি মদখোর ছিলেন? কেন বিশ্বনবীকে জেলখানে রাখা হলো? অপরাধ কি ছিল? অপরাধ তো একটাই ছিল, বিশ্বনবী ইমানের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইমানদার ছিলেন, মানুষদেরকে কোরআন সুন্নাহর দাওয়াত দিতে গিয়ে নিজে বিপদে পড়েছেন। তার উম্মতেরা তার উপর নির্যাতন অত্যাচার করে তিনটি বছর তাকে কোথায় রেখেছেন? জেলখানায় রেখেছেন। নির্যাতিত হয়েছেন তার সাথে সাহাবীরা, ঠিক কিনা বলেন? কত নির্মম নির্যাতন তারা হয়েছিলেন, কত কঠিন ইমানি পরীক্ষা তারা দিয়েছেন আপনারা সকলে জানেন। আপনারা খাব্বাবের ইতিহাস জানেন, খুবাইবের ইতিহাস জানেন, আম্মার ইবনে ইয়াসিরের ইতিহাস জানেন, আবু যর গেফারির ইতিহাস জানেন, এমনকি বিশ্বনবীর চাচা আমির হামজা ইসলামের জন্য, কোরআনের জন্য ইমানি পরীক্ষা দিতে গিয়ে নিজের কলিজাটা পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে গেছেন। ভাই সুবহানাল্লাহ মুখে দিয়ে আইয়ে না? সুবহানাল্লাহ বললে কি লাভ না লস? লাভ না লস? তো সুবহানাল্লাহ, আল্লাহর বড়ত্ব আমরা ঘোষণা করব, ঠিক কিনা বলেন? সদায় সর্বদাই উঠতে বসতে আমরা কি বাক্য ব্যবহার করব? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরাম, এত জুলুম নির্যাতন তাদের উপরে করা হয়েছিল, তারপরে ইমানের পথ থেকে এক চুল পরিমাণ তারা সরে যায় না। ইমানি পরীক্ষা দিয়ে তারা জান্নাত অর্জন করেছেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার বুকে থাকতে জান্নাতের সনদ তারা গ্রহণ করেছেন। আমার নবীজি নাম ধরে ধরে, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, তলহা, জুবায়ের, সাদ, সাঈদ, এইভাবে সাহাবীদের নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, কারণ তারা ইমানি পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এইভাবে জুলুম নির্যাতন এত বেশি তাদের উপরে করা হয়েছিল, সাহাবীরা নির্যাতিত হতে হতে, অত্যাচারিত হতে হতে বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপরে এত বেশি জুলুম করা হচ্ছে, এত বেশি নির্যাতন করা হচ্ছে, আমাদের আর সহ্য হয় না। কি হয় না? সহ্য হয় না। আল্লাহর কাছে একটু দোয়া করেন। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমরা তো আর সহ্য করতে পারতেছি না। তখন নবীজি তার সাহাবীদেরকে ইমানের উপরে টিকে থাকার জন্য, আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়, এই পরামর্শ দেওয়ার জন্য নবীজি তাদেরকে ধৈর্য ধারণ করার, সহিষ্ণুতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। নবীজি তাদেরকে উগ্রবাদী করে তোলেন নাই। আল্লাহু আকবার। নবীজি তাদেরকে পরামর্শ দিয়েছেন, নবীজি তাদেরকে ধৈর্য ধারণ করার যুক্তি দিয়েছেন। তাদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের আগে যারা ইমানের পরিচয় দিয়েছে, ইমানের পরিচয় দেওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে তাদেরকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলতো। কি করতো? বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলা হতো। তারপরে চতুর্দিক থেকে তাদেরকে পাথর নিক্ষেপ করা হতো। তারপরে লোহার চিরুনি দিয়া তাদের দেহ থেকে গোশতগুলিকে আলাদা করে ফেলা হতো। মাথার মধ্যে করাত রাখা হতো, মাথার মাঝখানে করাত রেখে এভাবে টান দিয়া দুইটা দেহকে দুই দিকে আলাদা করে ফেলতো। আল্লাহু আকবার। তারপরে ইমানের পথ থেকে, ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে এক চুল পর্যন্ত তাদেরকে সরানো যায় নাই। আল্লাহু আকবার। আমরা ইসলামের কথা বলি, আমাদের মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, ইসলামের জন্য কয় ফোঁটা রক্ত আমরা দিয়েছি, ঠিক কিনা? জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন এত সহজ? আল্লাহ কি বলেছিলাম? হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাত তোমাদেরকে এমনিতে কি দিয়ে দেওয়া হবে? এত সহজ? যারা ত্যাগ এবং কুরবানি দিয়েছে, যারা জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করেছে, রক্ত দিয়েছে, ঘাম জড়িয়েছে, সময় দিয়েছে, বাড়ি ঘর, স্ত্রী পুত্র পিতা মাতা সব কিছু ত্যাগ করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, তারা যে জান্নাত পাবে, আমি সলিমউদ্দিন কলিমউদ্দিন সে জান্নাতের আশা কিভাবে করি, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য ত্যাগ এবং কুরবানি দরকার আছে কিনা? ইসলামের জন্য ত্যাগ এবং কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ সফলতা দেওয়ার মালিক কে? প্রিয় ভাইয়েরা, এইভাবে তারা নির্যাতিত হয়েছেন। তারপরও ইসলামের পথ থেকে, কালেমার পথ থেকে তারা এক চুল পরিমাণ সরে যায় নাই। আমি কি বানিয়ে বলতেছি এগুলি ভাই? বানিয়ে বলতেছি? কারণ ভাইয়েরা, এই ইমানের পথ, কালেমার পথ, ইসলামের পথ এত বেশি কণ্টকাকীর্ণ, এত বেশি পিচ্ছিল, যে নিজেকে ইমানের দাবি করবে, ইসলামের দাবি করবে, তার জীবনে বিভিন্ন কঠিন পরীক্ষা আল্লাহ নাজিল করেন, ঠিক কিনা বলেন? তাই ইমানের পথ, কালেমার পথ বড় কণ্টকাকীর্ণ, বড় পিচ্ছিল, বড় দুর্গম,
এই পথে চলতে গিয়ে হাজারো বাধা আসবে, হাজারো বিপদ আসবে, হাজারো মুসিবত আসবে। তবে রাস্তা যতই কঠিন হোক না কেন, যতই পিচ্ছিল হোক না কেন, যতই কণ্টকাকীর্ণ হোক না কেন, এই রাস্তার শেষ মাথায় আল্লাহ বিশাল একটা নেয়ামত রেখে দিয়েছেন, তার নাম হলো জান্নাত। এই রাস্তা যতই কঠিন হোক না কেন, এই রাস্তার শেষ মাথায় কি? জান্নাত। সেই জান্নাত আমরা চাই কি চাই না? তাহলে জান্নাত যদি আমরা পেতে হয়, আমরা কোরআন ছাড়তে পারবো না, আমরা ঈমান ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো? ঠিক কিনা বলেন? ঈমানদারদের সাথে, কোরআনওয়ালাদের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সেই ঈমানওয়ালা, কোরআনওয়ালা একদল মর্দে মুজাহিদ যারা সাহাবায়ে কিরামের জীবন অনুসরণ অনুকরণ করে আসছে, আছে কিনা? একদল বীর মুজাহিদ এই পৃথিবীর মধ্যে আছে কিনা? বীর যোদ্ধা আছে কিনা বলেন? যারা সাহাবীদের পথ, যারা নবীদের পথ অনুসরণ অনুকরণ করে এই পৃথিবীর মধ্যে রক্ত দিয়ে আগের ইতিহাসকে তারা জিন্দা রেখেছে, ঠিক কিনা বলেন? অনাগত মুসলমানদের জন্য, অনাগত ঈমানওয়ালাদের জন্য তারা ওই দৃষ্টান্ত রেখে যাচ্ছে, যেন পরবর্তীতে যারা এই পৃথিবীর মধ্যে ঈমানদাররা যারা আসবে, তারা যেন শত অত্যাচার নির্যাতিত হয়ে তারা যেন বিচলিত না হয়, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। তাই অতীতের নবী এবং রাসূলদের, সাহাবীদের সেই ইতিহাসকে বর্তমান মর্দে মুজাহিদ, বীর মুজাহিদ, আল্লাহর প্রিয় বান্দারা সেই ইতিহাসকে এখন জিন্দা রেখেছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে এরকম মর্দে মুজাহিদ আছে কিনা? জীবন দিয়েছেন আবু হানিফা, জীবন দিয়েছেন বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম, ইসলামের জন্য, কোরআনের জন্য ঈমানি পরীক্ষা দিতে কখনো তারা কুণ্ঠবোধ করে নাই। একবিংশ শতাব্দী বা বিংশ শতাব্দীর কথা যদি বলি, সাইয়্যিদ কুতুব হাসান আল বান্না ইসলামের জন্য কি না করেছেন। এত সম্পদ ছিল, জায়গা জমিন ছিল, সব কিছু ত্যাগ করে দিয়া ঈমানি পরীক্ষা দিতে গিয়া নিজের জীবনটা পর্যন্ত রক্ত আল্লাহর জমিনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজও তাদের উত্তরসূরি আমাদের জমিনে আছে কি নাই? আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? তাদের উত্তরসূরি কারা? আপনারা। আপনারা যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, যারা কোরআন মানে, যারা ইসলাম মানে, যারা কোরআনের অবমাননায় সহ্য করে না, যাদের গলি যায়, যাদের গায়ের মধ্যে আগুন জ্বলে, এরাই তো হলো নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? আপনারা কি নবীর ওয়ারিস হতে চান? চান কিনা? তৎকালীন যে আবুল আহাব, আবু জাহাল, ওরা আমার নবীজিকে বলেছিল আবতার, লেস কাটা, নির্বংশ। আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলেন, যারা আমার নবীকে আবতার বলেছে, লেস কাটা বলেছে, তোদেরকে আমি নির্বংশ করব, আর আমি নবীর আওলাদদেরকে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব, ঠিক কিনা বলেন? নবীর আওলাদরা আমরা হলাম, ঠিক কিনা বলেন? আমরা হলাম ঈমানওয়ালা, কোরআনওয়ালা। আমরা তাফসির মাহফিল দিই, আমরা তাফসির মাহফিল সমর্থন করি, তাফসির মাহফিলে আমরা আসন অলঙ্কিত করি, আমরা টাকা দিই, আমরা শ্রম দিই। অতএব আমরা হলাম নবীর ওয়ারিস, ঠিক কিনা? এই জমিনের মধ্যে বৈধ ওয়ারিস হলাম আমরা। যারা কোরআন মানে না, ইসলাম মানে না, কোরআন নিয়ে বিশুদ্ধার করে, কোরআন অবমাননা করে, নবীকে কুটুক্তি করে, আল্লাহকে নিয়ে বিশুদ্ধার করে, তারা এই জমিনের মধ্যে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা? কারণ তারা বৈধ ওয়ারিস নন। বৈধ ওয়ারিস হলো তারা যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। এটা আমি ওয়াজেদের কথা নয়, এটা কার কথা? এটা কার কথা? আল্লাহ সূরা রহমানে কি বলছেন? যে হে মানব জাতি এবং জিন জাতি, যাদের ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, তোমাদের যদি ইসলাম কোরআন ভালো না লাগে, এই জমিন থেকে অন্য কোথাও তোমরা চলে যাও। যেখানে যাবা সেখানে আমি আল্লাহর রাজত্ব ক্ষমতা আছে কি নাই? আছে কি নাই? কোথায় যাবা? কোথায় যাবা? আজকে নবীর ওয়ারিসরা আসামির কাঠগড়ায়, ঠিক কিনা বলেন? আসামির কাঠগড়ায় তাদেরকে আমরা প্রতিপক্ষ বানিয়েছি, কোরআনকে আমরা প্রতিপক্ষ বানিয়েছি, বানিয়েছি কিনা বলেন? হাজারো চেষ্টা করে একজন আজহারিকে বন্ধ রেখে, একজন আমির হামজাকে বন্ধ রেখে কখনো ইসলামের দাওয়াতকে নিস্তব্ধ করে দেওয়া যাবে? যাবে? যাবে না। প্রিয় ভাইরা, এর কারণ হলো আজকে সারা বিশ্বের মধ্যে যে আমরা মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত, এর মূল কারণ কিছু নামদারি মুনাফিক মুসলমানের কারণে, ঠিক কিনা? তারা যখন আলেম ওলামাদেরকে বিশুদ্ধার করে, দাড়ি টুপি নিয়ে বিশুদ্ধার করে, রাষ্ট্রধর্মে ইসলাম থাকবে কি থাকবে না এই নিয়ে যখন আপত্তি, তখন ওই বিজাতি বিদুর্মীরা সব কিছু পর্যবেক্ষণ করে, যে মুসলিম হয়ে মুসলমানদেরকে নিধন করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের সংবিধান থেকে কোরআনকে বাদ দিতে চায়। অতএব মুসলিমদের গলা টিপে ধরো, প্রতিবাদ করার মতো মুসলমানদের কোনো অভিভাবক নাই, ঠিক কিনা? আজকে মুসলমান অভিভাবক শূন্য। আমরা জানি সে বদরের যুদ্ধের ইতিহাস, অল্প সংখ্যক কিছু সাহাবী নিয়ে অপরদিকে 1000 কিভাবে মুসলমানরা বিজয় অর্জন করলো, কাফেররা পালালো। এর কারণ হলো সেই ঈমানি শক্তি মুসলমানদের মধ্যে এখন আর নাই, ঠিক কিনা?
মুসলমান এখন ক্ষমতার আশা, মুসলমান এখন পদ পদবীর আশা হন্য হয়ে কিছু রুটি রুজির আশায়, কিছু পদ পদবীর আশায় নিজের ইমানকে বিলীন করে দিচ্ছে। আল্লাহর কাছে মৃত্যুর পরে কি জবাব তুমি দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, অতএব অতএব এই পৃথিবীর মুসলিম যারা যারা কোরআন প্রেমিক, তারা কখনো ইসলাম এবং কোরআন নিয়ে বিশুদ্ধার হতে দিবে। তারা প্রতিবাদ করে কি করে না? এই দেশের মধ্যে আপনারা জানেন, ফ্রান্সে যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছিল, সারা বিশ্ব থেকে মুসলমানরা প্রতিবাদ করেছিল কিনা? কিন্তু সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রতিবাদ যে দেশের মধ্যে করা হয়েছে সেটা হলো আমার বাংলাদেশ, ঠিক কিনা? এদেশের মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে এই কলিজা, এই কোরআন হলো আমাদের কলিজা, এই কোরআন হলো আমাদের অক্সিজেন। আমরা এই কোরআনের জন্য, নবীর জন্য আমাদের জীবন দিতে আমরা প্রস্তুত, ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে দেশের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যে দেশের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সূর্য ডুবে, সে দেশের মধ্যে কিছু থাক বা না থাকুক, সে দেশের মধ্যে মুসলমান থাকবে, সে দেশের মধ্যে কোরআন থাকবে, সেই দেশের মধ্যে ইসলাম থাকবে, ঠিক কিনা? হাজারো অপচেষ্টা করে, অপপ্রচার করে ইসলামের এই গণজোয়ারকে কখনো ঠেকানো সম্ভব? কারণ এদেশের লক্ষ লক্ষ মানুষ ইসলামকে ভালোবাসে। আপনারা ইসলামকে ভালোবাসেন কিনা? কোরআনকে ভালোবাসেন কিনা? আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? দুহাত করে আল্লাহকে দেখাও মুসলমান যে আমরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহ আমাদের এই তাকবীরকে কবুল করুক, সকলে পড়া আমিন। আল্লাহ ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই যে কতগুলি মানুষ এখানে আসছে, সব ছবি তোমার কাছে আছে আল্লাহ। এই ভিডিও যেমনি ভাবে হচ্ছে আমাদের, এই ভিডিওটা তুমি করতেছো আল্লাহ। কাল কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিনে তোমার বড়ত্ব ঘোষণা করার কারণে আমাদেরকে ওই কঠিন মুসিবত থেকে তুমি নাজাত দিয়ে দিও, সকলে পড়া আমিন। প্রিয় ভাইরা, তাহলে এবার দেখুন ইসলাম এবং কোরআনের জন্য আমাদের ভালোবাসা আছে কি নাই? আছে কিনা বলেন? কারণ এদেশের লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ যুবক ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? প্রিয় ভাইরা, হাজারো চেষ্টা করে কখনো 90% মুসলমানের দেশে মানুষদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে মাহরুম করা সম্ভব নয়। কারণ আমরা জানি যে অতীত থেকে ইসলামকে ঠেকাবার জন্য, কোরআনের বাতিকে নিভাবার জন্য সেই আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা বিশ্বনবীর দাওয়াতি মিশন এবং ভিশনকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, ইমানদারদেরকে ঠেকাবার জন্য, নামাজীদেরকে ঠেকাবার জন্য কত চেষ্টা তারা করেছে, তারাই নিস্তব্ধ হয়ে গেছে। ইসলাম আছে, ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলামের প্রচলন থাকবে, ঠিক কিনা? কারণ ইসলাম আছে বিদায়ী তো আমরা বেঁচে আছি, ইসলাম আছে বিদায়ী তো আপনি এখনো অক্সিজেন পাচ্ছেন, ইসলাম আছে বিদায়ী তো এখনো আমরা রিজিক পাচ্ছি। যেদিন ইসলাম থাকবে না, আলেম থাকবে না, কোরআন থাকবে না, ইমানদার থাকবে না, সেই দিন এই পৃথিবী আর টিকবে কারণ কোন ইমানদারের উপরে আল্লাহ কিয়ামত কায়েম করবেন। অতএব এই পৃথিবীর মধ্যে যতই মানুষ ইসলাম নিয়ে, কোরআন নিয়ে বিশুদ্ধার করুক, মুসলমানদেরকে নির্যাতন অত্যাচার করুক, কখনো তারা ইসলামের গণজোয়ারকে ঠেকাতে পারবে? কারণ এই আওয়াজ তো দিয়েছিল ফেরাউন, এই আওয়াজ তো দিয়েছিল নমরুদ। ফেরাউন যখন দেখলো, মুসা যখন বললো আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, সংবিধান চলবে তার, যখন মুসা নবী এই কথা ফেরাউনের সামনে দাঁড়িয়ে বললেন, তখন ফেরাউন বলল ইন্নী আখাফু আন ইউবাদদালা দীনাকুম, আমি আশঙ্কা করতেছি যে মুসা আমার দিনটাকে, আমার সংবিধানকে পরিবর্তন করে দেয় কিনা, ঠিক কিনা? সেই দিন ফেরাউন ভয় পেয়েছিল, ফেরাউন চেয়েছিল মুসা নবীকে ঠেকাবার জন্য, তার জন্ম ঠেকাবার জন্য, তার দাওয়াতি মিশনকে ঠেকাবার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়ে গেছে। সে সফল হতে পারে? তাহলে এই আওয়াজ তো ফেরাউন দিয়েছিল, এই আওয়াজ নমরুদ দিয়েছিল, এই আওয়াজ দিয়েছিল আবু লাহাব, আবু জাহাল, যে মোহাম্মদকে দাওয়াত দিতে দেওয়া যাবে না। আর তাদের সমস্ত আওয়াজ, সমস্ত সেই শক্তি সব কিছু নিস্তেজ হয়ে তারা পৃথিবীর মধ্যে জুলুম, অত্যাচারের রাজত্ব কায়েম করে রেখে গেছে। এই পৃথিবীর মধ্যে কালো ইতিহাস, ক্ষমতার মসনদে চিরকাল হয় না কারো বসবাস, ঠিক কিনা? ক্ষমতার মসনদে কি চিরজীবন আমরা থাকবো না। আল্লাহ এক একজনকে দিয়ে ক্ষমতার ফালাবদল করেন। অতএব মুসলমান এমন ঈমান রেখে যেতে হবে, এমন কর্ম রেখে যেতে হবে যে আমার মৃত্যুর পরেও যেন মানুষ আমার জন্য কবর জিয়ারত করে, ঠিক কিনা? যে অমুক ব্যক্তি ভালো ছিল, খুব ভালো ছিল, তাফসির প্রেমিক ছিল, কোরআন প্রেমিক ছিল, আমাদেরকে সহযোগিতা করেছে তাফসির মাহফিলে, আমাদের মাদ্রাসায় সহযোগিতা করেছে, আলেমদেরকে সহযোগিতা করতো, ভালোবাসতো, এমন নিদর্শন, এমন দৃষ্টান্ত রেখে যাবেন যেন মৃত্যুর পরেও মানুষ আপনার কথা স্মরণ
আর এমন দৃষ্টান্ত রেখে যাওয়া যাবে না ওই আবুল আহাব আবু জাহাল যারা চলে গেছে তাদের নাম পৃথিবীর মধ্যে, তাদের নাম মুখে নেওয়ার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে? কোনো ব্যক্তি তাদের খুঁজে পাওয়া যাবে না। অতএব প্রিয় ভাই, আমরা সকলে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? জীবন চলে যাবে, আমরা ঈমান হারাবো না, ঠিক কিনা? জীবন চলে যাবে, কোরআন ছাড়বো না। জীবন চলে যাবে, ইসলামের জীবন বিধান আমরা ত্যাগ করব না। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা ঈমানদার হয়ে বাঁচতে চাই। আর যেই দিন আমরা মরতে চাই, কোরআনকে নিয়ে আমরা মুখে নিয়ে মরতে চাই, ঠিক কিনা? কারণ মৃত্যু তো আমাদের একদিন আসবে, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো? কেউ আমরা বাঁচতে পারবো না। ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে আমরা মরতে চাই। আজকের এই জুলুম নির্যাতন প্রমাণ করে যে ইসলামের বিজয় অতি কাছাকাছি, ঠিক কিনা? আপনারা জানেন বিশ্বনবী যখন মক্কায় আক্রান্ত হয়েছিলেন, মক্কায় নির্যাতিত হওয়ার পর যখন তিনি মদিনায় গেলেন, মদিনায় তিনি একটি সোনালী সমাজ উপহার দিয়েছিলেন। যে জমিন থেকে বিশ্বনবীরা জালেমরা বের করে দিয়েছিল, আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, নবী সেই ধনপদের, সেই ভূমির আপনাকে আমি উত্তরাধিকারী বানিয়ে দেব, ঠিক কিনা বলেন? নবী আবার সেই জমিনে ফিরে এসেছেন কিনা? আজকে যারা জুলুম নির্যাতন অত্যাচার করো, সেই মাজলুমদের হাতে আল্লাহ এই পৃথিবীর ভূখণ্ডকে তাদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? একটি সময়ের অপেক্ষা, একটি সময়ের অপেক্ষা। জুলুম নির্যাতন যত বেশি হবে, ইসলামের বিজয় তত কাছাকাছি চলে আসবে, ঠিক কিনা বলেন? ইসলামের বিজয় যখন হয়ে যাবে, ইসলামের বিজয় যখন হয়ে যাবে, তখন এই পৃথিবীর মধ্যে আর কোনো মত, আর কোনো দল, আর কোনো ব্যক্তি, আর কোনো মতভেদ খুঁজে পাওয়া যাবে না। সারা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা ফটফট করে উড়বে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ, আমরা জানি না ওই ইসলামের বিজয় পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা। আল্লাহ, তোমার কাছে আমাদের ফরিয়াদ, আমরা আমাদের ঈমান দুর্বল। আল্লাহ গো, কোনোভাবেই যেন আমরা ঈমানটাকে ধ্বংস না করি। তোমার সামনে যদি আমরা ঈমানের চেতনার যে একটা মানুষের মনোভাব, যদি এটা আমরা ধ্বংস করে ফেলি, কাল কিয়ামতের দিন তোমার গোলাম হিসেবে, তোমার বান্দা হিসেবে তোমার সামনে আমরা কিভাবে দাঁড়াবো, ঠিক কিনা? এই নবী পেয়ে, এই কোরআন পেয়ে মুসলমান যদি জাহান্নামী হয়ে যায়, তার সাইতে পোড়া কপাল, তার সাইতে হতভাগা পৃথিবীর মধ্যে আর একজনও, ঠিক কিনা বলেন? এই নবী পেয়ে, কোরআন পেয়ে যদি আমরা জাহান্নামী হই, অতএব প্রিয় ভাইরা, প্রকৃত সফলতা হলো ওটাই যদি আমার ঈমানকে আমি মজবুত রাখতে পারি, ঠিক কিনা? কোরআন দিয়ে, রাসূলের আদর্শ দিয়া আমার ব্যক্তি, পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র সব কিছুকে যদি আমরা কোরআন দিয়ে পরিচালিত করতে পারি, তারপরে পৃথিবীর মধ্যে শান্তি নেমে আসবে, ঠিক কিনা? আজকে পৃথিবীর মধ্যে শান্তি নাই কেন? অশান্তি। এই পৃথিবীর মধ্যে শান্তি দেওয়ার জন্য কত মানুষ কতভাবে চেষ্টা করে, এমপি চেষ্টা করে, মন্ত্রী চেষ্টা করে, চেয়ারম্যান চেষ্টা করে, মেম্বার চেষ্টা করে, কিন্তু কোথাও শান্তি খুঁজে পাওয়া। আপনারা জানেন বিশ্বনবী কোরআন নাজিল হওয়ার আগে নিজের বুদ্ধি দিয়া, জ্ঞান দিয়া, পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, যিনি সমাজের পরিবর্তন করতে চেয়েছিলেন, সমাজের কোনো পরিবর্তন করতে পারেন নাই। কোরআন দিয়া পরবর্তী 23 বছর তিনি গোটা সমাজের জাহেলগুলোকে, গোটা সমাজের জালিমগুলোকে আল্লাহর অলিতে পরিণত করে দিয়েছেন। আল্লাহু আকবার। অতএব কোরআন দিয়া কখনো, কোরআন ছাড়া কখনো এই রাষ্ট্রের, এই সমাজের শান্তি কায়েম করা সম্ভব, এটা বিশ্বাস করেন? অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, সকল বড় আমিন। আমাদের ইমানে কওয়াত, আমাদের ইমানে জাহানকে আল্লাহ তুমি আরো বৃদ্ধি করে দাও। আমাদের সমাজের মধ্যে শান্তি কায়েম করো। আর যারা আমরা তাফসির মাহফিলে সহযোগিতা করেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের তাফসির মাহফিলকে কবুল করে নাও, আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা কোনোভাবেই যেন নামাজ তরক না করি, ইসলাম বিদ্বেষী না হই, আমরা আমাদের সাধ্যমতো ইসলামের পক্ষে থাকার চেষ্টার সেই ইমানি শক্তি আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও। আমি আমার কথা এখানে শেষ করে নিচ্ছি। আমি যতগুলো কথা বলেছি, আমার কথার মধ্যে